হ্যালো গাইস, চলে আসি ছাদে। গাছে কাজ করবো বাগানে। বাগানে কাজ করার আগে একটা জিনিস দেখে আপনাদেরকে, ওই দেখেন পিছিয়ে কি বিমান যাচ্ছে, বিমান উঠতেছে আমাদের বাগান ছাদ থেকে বিমান দেখা যায়। আজকে গাছে কাজ করবো, দেখেন আমি গাছগুলো আপনাদের দেখাই। দেখেন এগুলো হলো আপনার ইয়ার গাছ, গাজরের গাছ। একটু ঘন হয়ে গেছে কিন্তু গাজর কিন্তু খবর মনে হচ্ছে। এটা এটা টমেটো, এটাও টমেটো ছিল। এটা টমেটো গাছ দেখেন কত বড় হয়েছে। এগুলা সরাই ফেলতে হবে আজকে, বেশি হয়ে গেছে একসাথে, মানে 4-5টা একসাথে হয়ে গেছে। এটা দুইটা করে দিতে হবে। এগুলা বায়ন গাছ বলে দিয়েছিল, এখন বুঝতেছি না কি গাছ এগুলো, আসলে কি গাছ নিয়ে আসলাম। এটাতেও বায়ন গাছ দিছিলাম কিন্তু গাছ কিন্তু একটাও দেখা যাচ্ছে না, একটা দেখা যাচ্ছে শুধু। ওইটা ঠিক করে দিব। আর এটা হলো পেয়ারা গাছ আমার, পেয়ারা আসছে একটা পেয়ারা আসছে আপনাদের দেখেন, দেখেন পেয়ারা ধরছে একটা। এটাও পেয়ারা গাছ, মরে গেছে এটা পেয়ারা গাছ। এটা দেখেন, এই দেখেন একটা জিনিস, এটা মজার জিনিস দেখেন, একটা পাতাও নাই। এটা আমরা গাছ, এটা অনেক দিন হচ্ছে আমরা ধরতে থাকি। দেখেন অনেকগুলা ধরছে কিন্তু গাছে পাতা নাই একটাও, কিন্তু আমরা ধরে এটাতে। আর এটা হলো বাত পাতা গাছ, যেটা আমরা বাতে দিলে একটু সুগন্ধ বাইরে। এটাও পেয়ারা গাছ। এটা পেয়ারা গাছ একটু পছন্দ বেশি, এই জন্য পেয়ারা গাছ নিয়ে আসছে বেশি। আর এটা হলো মেহেদি গাছ। এই একটা হলো এটা অজাত, এটা মনে আনছে অনেকদিন হচ্ছে কমলা গাছ, কিন্তু কমলা ধরতেছে না। এটাও পেয়ারা গাছ, একটু পেয়ারা গাছ একটু বেশি পছন্দ করি কারণ পেয়ারা ধরে এই জন্য। এই আরেকটা ফল দেয় গাছ, এটা হলো ছোট কমলা। দেখেন আমি একটা ছিটতেছি, ছোট কমলা দেখছেন ফাঁকছে। এটা ছোট কমলা এলাকা অনেক টক, এগুলা অনেক টক এগুলা, আমি খাই মাঝে মধ্যে আসলে। আচ্ছা দেখেন ড্রাগন, দেখেন হলো ড্রাগনের জন্য কি করতেছি আজকে, এগুলো সব পরিষ্কার করে ফেলবো। দেখেন এটা হলো গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছ কিন্তু বড় হয়েছে অনেক। এটা কি গাছ একটু কমেন্ট করবেন সবাই, কেউ চিনলে। এটা এটা হলো এটা চাইনিজ খাবারে দেয় এগুলা। আর এই সুন্দর দেখেন আরেকটা সুন্দর গোলাপ, দেখেন একটা সুন্দর সাদা গোলাপ। এটা হলো সাদা গোলাপ, এটা লাল গোলাপ গাছ। এটাতেও গোলাপ ধরছিল, হয়ে গেছে। এটা ফুল গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা হলো প্রিয়, এটা হলো আঙ্কুর আছে না, আঙ্কুর গাছ। এটাও আমরা বরিশাল থেকে আনাছিলাম আমি কুরিয়ারের মাধ্যমে। এটা বড় হচ্ছে না গাছটা। ও কি সুন্দর ফুল, আরেকটা দেখেন ভিতরে দেখতেছেন। আসলে গাছগুলোর পরিচর্যা করতে ভালো লাগে, একটু পরিচর্যা করি, সাথে থাকবেন। এখানে এসে একটু কাজ করতেছিলাম, মহিলাগুলো পরিষ্কার করে বলতেছিলাম যাতে এগুলো যেগুলো ঘাস আছে গাছগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছিল, তো গাছগুলো একটু পরিষ্কার করে বলতেছি। কাজ শেষ করলাম, কাজ শেষের পরে এখন পানি দিচ্ছি। অনেক গাছ ছিল দেখছিলেন তো, এখন পরিষ্কার করছি, দেখবেন কি ওরকম হয়েছে। দেখেন এখন পানি দিব। দেখেন এখানে একটা দিয়েছি টমেটো চারা, এখানে একটা দিয়েছি টমেটো, এখানে 3টা আছে টমেটো গাছ দেখতেছেন। পানি আসতে ডিস্টার্ব করতেছে। তারপর এগুলো হলো বায়ন ছাড়া, এখানে অনেকগুলা ছিল, এখন এগুলা মানে আলাদা আলাদা করে দিচ্ছি, একসাথে তারা নাই আর। এখানে মাত্র 7-8টা মতো আছে একসাথে। রাফান চলে আসছে, রাফান বড় নিয়ে আসছে খাওয়ার জন্য। দাঁড়া গাছে পানি দিলে। এটা হলো টমেটোর চারার মধ্যে দেখেন, এখানে টমেটোর চারা আর বেগুনের চারা একসাথে দিচ্ছি। রাফান খাবে এগুলা, খাওয়ার জন্য বসা আছে রাফানে। টমেটো খায় না রাফান, নাকি টমেটো খায় না। এই দেখেন পেয়ারা গাছের নিচে একটা দিছে বেগুন গাছ। এখানে দিছে আমরা। আমি প্রমোট করে দিছি, কি বলে হাসান আঙ্কেল কি ছিল না মা,
ছেলেরাও দেখে। হ্যাঁ আমার ব্লগ নাকি এলাকার ছেলেবেলেরাও দেখে। রাফান প্রমোট করতেছে আমাকে। রাফান তাহলে কেক আনছে, বড় নিয়ে আসছে বাসা থেকে। বিমান দেখা যায়, বিমান দেখা যায় অনেক দূর বিমান। বিমানের আওয়াজ এখানে ঘুমানো যায় না। বিমানের আওয়াজ আছে নাকি ঘুমাতে পারে না রাফান, একদম এয়ারপোর্টের কাছে হওয়াতে আমরা ঘুমাতে পারি না। কিছুক্ষণ পর সানসেট দেখা যাবে। ভাই গাছ এটার বয়স কত জানে? কোনটা? এটার আম গাছ এটার হ্যাঁ কত? 47 বছর। আমাদের পেছনের আম গাছ কত বড়? এটা 47 বছর বয়স এটা। এটার বয়স 47 বছর। এটা তো অনেক আম ধরে। আব্বুর জন্মের 2 বছর আগে লাগাইছে যে দাদু এটা। রাফানের আব্বুর জন্মের 2 বছর আগে, প্রায় 47 বছর। আল্লাহ। ওকে বাই বাই, দেখা হবে। একটা টাটা দাও, টাটা। আবার Bye দেখা bye. হবে। বাই বাই, আবার একটাতে দেখা হবে।